আপনাদের বাসা কোথায়? হ্যাঁ, ক্যামেরা তাক করিয়ে আছি, এই জন্য লজ্জায় কথা বলছে না। তোমরা এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, কারণ ওটা যখন টান দিবে হঠাৎ করে কিন্তু চোখে লাগতে পারে। হ্যাঁ, তোমার নাম কি? মাধব। তোমার নাম? অবন্তী দাস। তোমার নাম? আমার নাম পরে। ও, চলে গেছে। বন্ধুরা, আপনারা দেখছেন গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য, আমাদের শৈশবের স্মৃতিতে গাথা সেই চংগুড্ডি বা কয়রা উড়ানোর দৃশ্য। এই যে চংগুড্ডি বা কয়রা দেখতে পাচ্ছেন, এইটা আমার দেখা সবচাইতে বড় একটি কয়রা। এক এক এলাকায় এর এক এক নাম, জানি না এটি আপনার এলাকায় কি বলে থাকেন। আপনাদের বাসা এখানেই? হ্যাঁ, এখানে। এলাকার নাম কি? এটা হলো এলাকার নাম হলো কাশিমপুর। কাশিমপুর। ও, আর এই ঘাটের নাম যে পাশে যে ঘাটটা দেখছে? কাশিমপুর গোদরাঘাট। গোদারা ঘাট। মামা, আপনার এই এটাকে কি বলে জানো? এটা চংগুড্ডি। চংগুড্ডি। ও, এটা আপনার কত ফিট বাই কত ফিট বানাইছেন? এটা আছে 7 ফিট বাই 6 ফিট। 7 ফিট বাই 6 ফিট। হ্যাঁ। ও, আমাকে জানালেন ঘুড়িটি 7 ফিট বাই 5 ফিট আকারে বানানো হয়েছে। এই সুবিশাল ঘুড়িটির সামনের অংশে এক বিশেষ ধরনের ফিতা লাগানো আছে। যখন আকাশে উড্ডয়মান হয় তখন বেশ এক ধরনের সুরের মূর্ছনা তৈরি হয়। বিস্তীর্ণ সবুজ মাঠ, হিমেল হাওয়া, পাশে সুন্দর একটি নদী ও গ্রামের কিছু শৌখিন লোকের ঘুড়ি উড়ানোর দৃশ্য সত্যি আমাকে মন্ত্রমুগ্ধ করেছে। আমি তাদের আনন্দগুলো ভাগাভাগি করে নিয়েছি। যখন ঘুড়ি উড়াচ্ছিলাম সত্যি আমার আনন্দটা অনেক ছিল, যেটা আপনারা ভিডিওটি দেখেই বুঝতেছেন। যখন আকাশে উঠছিল তখন অতিরিক্ত বাতাসের বেগে নিচে থাকা নাটাইটি দুইজন মিলেও ধরে রাখা যাচ্ছিল না। বাংলাদেশের ঘুড়ি উড়ানোর ইতিহাস আদিকাল থেকেই একসময় অনেক জনপ্রিয় ছিল, কিন্তু দিন দিন এই সৈকনতা বিলুপ্তির পথে। তেমন একটা আগের মতো ঘুড়ি উড়ানো দেখা যায় না। বন্ধুরা, আপনারা শৈশবে কে কে ঘুড়ি উড়িয়েছেন এবং যারা ঘুড়ি উড়ানো এখনও পছন্দ করেন তারা একটি করে কমেন্ট করে যাবেন অবশ্যই। আসসালামু আলাইকুম।